শুভ সকাল, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে। দেখো কেমন মেঘ করে এসেছে, আবার মাঝে মাঝে রোদও উঠছে, আর হঠাৎ করে বৃষ্টিও কিন্তু টিপটিপস করে শুরু হয়ে গেছে। আর আজ তো অনেকের বাড়িতেই পুজো হচ্ছে জন্মাষ্টমীর। আমারও ইচ্ছে ছিল করার, কিন্তু জানো তো কয়েকদিন ধরে জ্বরে ভুগে শরীরটা এত ক্লান্ত, আর করে উঠতে পারলাম না, তাই মনটা একটু খারাপ। কি আর করা যায়, চলো তাহলে রান্নাতে ফিরে যাই। রান্নাবান্না তো করতেই হবে। আজকে বানাবো পটলের দোলমা। নিরামিষ খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তবে আজকে আমি বানাবো ছানার পুর ভরা পটলের দোলমা। আমি ভালো করে পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এর ভেতর থেকে দেখো সমস্ত বীজগুলো এইভাবে বার করে দিয়েছি। চামচের পেছনটা দিয়ে এভাবে তোমরা ভালো করে, খুবই ইজি, এগুলো বেরিয়ে যায়। সমস্ত পটল থেকে আমি এরকম বীজগুলো বার করে নিয়েছি আর পরিষ্কার করে একদম খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর এই দেখো এখানে হচ্ছে এই পটলের বীজটা। পেঁয়াজ নিয়েছি, মানে একটা ছোটো টুকরোর হাফ পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি এক টুকরো আদা। এই খোসাটার সাথে পেঁয়াজ আর আদাটা দিয়ে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো চলো আজকে বানাবো পুর ভরা পটল। দেখো বাকিটা কিভাবে বানাই। মিক্সির জারে প্রথমে পেস্ট করে নেব মশলাটা। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পটলের বীজগুলো একদম মিহি পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে শুধু নিরামিষও বানাতে পারো আদা দিয়ে। কড়াই গরম করে নিয়ে খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, বেশি তেল এতে লাগবে না। ঢেলে দিলাম পটলের পেস্টটা। আর দেখো এখানে আমি নিয়ে রেখেছি ছানাটা জল ঝরিয়ে নিয়েছি। পটলের পুরটা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, আর চাইলে তোমরা লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর লঙ্কা গুঁড়ো দিলাম না। ছানাটা দিয়ে দিলাম, ব্যাস ছানাটা দিয়ে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। দিয়ে দেবো অল্প করে ঘি, কারণ এই পটলের পুর ভরাটাতে না এই ঘি আর গরম মশলার টেস্ট খুব ভালো আসে, আর সেই জন্য দিয়ে দেবো একটুখানি গরম মশলাও। আর এই ছানাটা দেওয়াতে পটলের মানে পুরটার তো বাইন্ডিং হয়েই গেছে, তবুও আমি 1 চামচ ছাতু মিক্সড করে দেবো। এতে না টেস্টও খুব ভালো আসে আর বাইন্ডিংটাও খুব ভালো হয়। ব্যাস পুর আমার রেডি, ঠান্ডাও হয়ে গেছে। একটু হাতে করে খুব ভালো করে মিক্সড করে নিলাম। এবার এই পুরটাকে পটলগুলোর মধ্যে আমি খুব ভালো করে ভরে নেব, আর মুখটা ভালো করে সিল করে দেব, যাতে পটলের পুরগুলো পটলটা ভাজার সময় মুখ থেকে বেরিয়ে না আসে। তো দেখো একে একে সমস্ত পটলগুলোর মধ্যে আমি পুরগুলো কিন্তু ভালো করে একদম ঠেসে ঠেসে ভরে নিয়েছি। বেশি করে পুর দিলে পটলটা যখন খাবো রান্নার পর খেতে কিন্তু খুব ভালো লাগবে। সব পটলে আমার পুর ভরা কমপ্লিট। চলো তাহলে এবার রান্নাটা ফটাফট করে নিই। খুব ইজিলি রান্নাটা হয়ে যাবে, কেননা এতে আর বেশি মশলা পড়বে না, বেশি জোগাড়ও লাগবে না। দেখো ফ্রাই প্যানে খুব অল্প পরিমাণে তেল নিয়েছি। এবারে পটলগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব, যতক্ষণ না পটলগুলো একদম ভাজতে ভাজতে মানে নরম হয়ে যায়, কুকড হয়ে যায়। কেননা এটা কিন্তু আর বেশিক্ষণ গ্রেভিতে বয়েল হবে না। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, খুব সামান্য সামান্য পুরগুলো বেরিয়ে গেছে মুখ থেকে, কিন্তু তাতে কিছু এসে যায় না, গ্রেভিটা ভালোই লাগবে খেতে ঘন ঘন। হলুদ, লঙ্কা, জিরে, ধনে অল্প করে জলে গুলে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিলাম পটলগুলো একদিকে সরিয়ে রেখে ফ্রাই প্যানের মধ্যে। ব্যাস আর কিছুই না। একটুখানি দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সল্ট আর একটুখানি চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর এমনিতেও নিরামিষ তরকারি এইসব খেতে একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে, কিন্তু তোমরা যদি মিষ্টি মিষ্টি খেতে না চাও চিনিটা স্কিপ করতে পারো। আর ঘি দিইনি নামানোর আগে, কারণ যখন পটলের পুরটা করেছিলাম ছানার মধ্যে অনেকটাই ঘি দেওয়া হয়েছিল। তোমরা চাইলে নামানোর আগেও একটুখানি ঘি গরম মশলা দিতে পারো। দেখো আমার কিন্তু করা হয়ে গেছে রান্না, নামিয়েও নিয়েছি, আর তোমাদেরকে দেখাবো বলে সার্ভও করে দিয়েছি একটা বলে। তো তোমরা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে সব কিছু দিয়েই খেতে পারো এই রান্নাটা। তো তোমরাও বানিয়ে দেখো আর জানিও কমেন্টে তোমাদের কেমন লাগলো। দেখা হবে আবার পরে। টাটা।